হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসজি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো এস্টেট সম্পর্কে তোমাদের অনেক কিছু ডাউট যেগুলো আসে কমেন্টে, সেগুলোর রিপ্লাই দেওয়ার জন্য চলে এসেছি। তো কিছুক্ষণ আগেই স্কুল থেকে এসেছি, এসে ফ্রেশ হয়ে বসে পড়লাম ভিডিও বানানোর জন্যে। তো অনেকগুলো ডাউট যেগুলো এসেছে, প্রথমেই অনেকে জিজ্ঞাসা করছে, দাদা তোমার কিসে হয়েছে, কোথায় হয়েছে। আচ্ছা, সেটা বহুদিন ধরেই অনেকে কোয়েশ্চেন করছে। তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম আমার পিজিটিতে হয়েছে, পিজিটি ফিজিক্সে হয়েছে, আর আমার হয়েছে কিষানগঞ্জে। ঠিক আছে, ক্লিয়ার? তো বিপিএসসি টিআরই 2 ওতে হয়েছে, 1 ওতে নয়। ঠিক আছে, এটাও ক্লিয়ার আশা করি। অনেকেই জিজ্ঞাসা করেছে অনেকবার, আমি আগের ভিডিওতে বলেছি, অনেকে হয়তো নতুনভাবে এসেছে তাই তারা জানে না, তো আরেকবার জানিয়ে দিলাম। এবার ব্যাপার হচ্ছে, তোমাদের যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টের মধ্যে অনেকে ডোমিসাইল নিয়ে জিজ্ঞাসা করেছে, যে ডোমিসাইল ব্যাপারে দাদা একটু কিছু বলুন তাহলে সুবিধা হয়। আচ্ছা, ডোমিসাইল নিয়ে এখনো কিছু পার্টিকুলারভাবে নিয়ম টিআরই 4.0 এর জন্য, মানে যাদের এস্টেট ক্লিয়ার করা নেই, বেশিরভাগেরই নেই এস্টেট ক্লিয়ার করা, তো যারা টিআরই 4.0 দেবে তাদের ডোমিসাইল নিয়ে এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো নোটিশ আসেনি। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে ডোমিসাইল পুরোপুরি হবে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। এবার এস্টেটের ফর্ম ফিল আপ যখন করিয়েছে, তো পুরোপুরি ডোমিসাইল আশা করা যায় যে হবে না, আর করলেও 10% আদার স্টেটদের চান্স দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো তা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমি অলওয়েজ তোমাদেরকে বলি যে ঘাবড়ে না গিয়ে আপাতত প্রিপারেশন নাও। এক্সাম অনেক আসবে, এটা না হলে অন্য একটা, তো প্রিপারেশনটা আমাদের রাখতে হবে, আর পজিটিভ মাইন্ড সেট আপ নিয়েই তো চলতে হবে। তো অনেকেই আমাকে আবার এটাও বলেছে, দাদা বিহার নাম শুনে ভয় লাগে, আপনার ভিডিও দেখে অনেকটা মোটিভেট হই, তার জন্য একটু সাহস পাই। তো অবশ্যই আমি তো বলছি তোমাদেরকে, ভয় পাওয়ার কিছু নেই, মোটিভেটেড থাকো আর প্রিপারেশন ঠিক করে নাও। আর হ্যাঁ, নেক্সট কমেন্ট হচ্ছে এসেছে যে পাটনা থেকে কত দূরে এক্সাম সেন্টার পড়ে। এবার সেটা তো বলা মুশকিল, এক একজনের এক এক জায়গায় পড়ে। আমার যেমন ফার্স্ট যেটা এক্সাম পড়েছিল সেটা পাটনা স্টেশন থেকে অনেকটাই দূরে পড়েছিল। ঠিক আছে, তো অন্য একটা পাটনা স্টেশন থেকে আবার অন্য একটা স্টেশনে নেমে সেইখান থেকে অটোতে করে আমাকে যেতে হয়েছিল। ঠিক আছে, তো এক এক জায়গায় এক এক রকমভাবে সিট পড়তে পারে। এবার অনেকে বলেছে যার যেরকম নামের ফার্স্ট লেটার সেই হিসেবে ওরকম কিচ্ছু নয়, র্যান্ডমাইজ ভাবে মানে হয়। ঠিক আছে, তো সেটা আগের থেকে কিছু বলা যাবে না যে পাটনায় কোথায় হবে কি হবে। মোট কথা আদার স্টেটের বেশিরভাগ পাটনায় দেয়, অন্য কোথাও পড়তে পারে। ঠিক আছে, এবার পাটনায় কোথায় সিট পড়ছে সেটা আগে দেখে নাও। আমার যেমন আবার সেকেন্ড যেটা বিপিএসসি মেইনস পরীক্ষা যেটা হয়েছিল সেটা পাটনা স্টেশন থেকে কাছেই হয়েছিল। ঠিক আছে, তো এরকম হচ্ছে ব্যাপার হলো, এই একটা ডাউট। এবার অনেকে জিজ্ঞাসা করেছে যে ট্রান্সফারেবল কিনা বিহারে। তো কথা হচ্ছে, 2 বছরের আগে তো ট্রান্সফারের কোনো কথাই নেই, যেখানে হবে সেখানে থাকতে হবে 2 বছর, সে যে জায়গাতেই দিক না কেন। হ্যাঁ, বিহারের এক একটা জায়গা এক এক রকমের, সেটা নিয়ে মানে কিছু বলার নেই, এক এক জায়গা এক এক রকম। ঠিক আছে, এক এক জায়গার পরিবেশ এক এক রকম, সে তো সব জায়গাতেই হয়, তো সেটা নিয়েও ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এখন চাকরিটাই হচ্ছে মেইন কথা। ঠিক আছে, তো শুধু প্রিপারেশন নিতে থাকো, অন্য কিছু কথা নিয়ে এখন তো ভেবে কিছু নেই। আচ্ছা, আর কমেন্টের ডোমিসাইলের ব্যাপার তো আমি ক্লিয়ার করে দিলাম যে এখনো পর্যন্ত সেটা ক্লিয়ার কিছু নয়। আর হ্যাঁ, এস্টেটের পরীক্ষা কবে হতে পারে, তো এস্টেটের পরীক্ষা এই যে 1 থেকে 20-র মধ্যে হওয়ার কথা রয়েছে, যেহেতু সেটা সিবিটি মোডে হবে। তো এখন ফাইনাল নোটিশ মানে ফাইনাল অ্যাডমিট আসলেই সেটা ক্লিয়ার হয়ে যাওয়া যাবে। তো আপাতত সেই ডেটের মধ্যে হয়তো হবে, সেটাই ধরে রাখা যাক। ঠিক আছে, আচ্ছা। আর বিপিএসসি টিআরই 4.0, কারণ বিপিএসসি টিআরই 4.0 এর জন্যই অনেকে প্রিপারেশন নিচ্ছে, তো সেটা যেই টাইমে হওয়ার সেই টাইমেই হবে আশা করা যাচ্ছে এখনো পর্যন্ত। আর অনেকে জিজ্ঞাসা করেছে যে এস্টেট বছরে কবার হয়, তো এখনো পর্যন্ত মানে এই বছর থেকে এস্টেট দুবার করে নেবে বছরে, এইরকমই কথা হয়েছে। তো দেখা যাক, এই বছর তো দুটোই হচ্ছে, কারণ টিআরই 3.0 এর পর 4.0 আসবে, তো বছরে দুটো করে হওয়ার কথা। এটাও আশা করি ক্লিয়ার হয়ে গেল তোমাদের। আচ্ছা, আর বইয়ের ব্যাপারে তো আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে জিকে জিএস পোর্শন থেকে আমাকে কালকে একজন ফোনও করেছিল, তো সেই ইংলিশের জন্যে।
তো জিকে জিএস পোর্শনের জন্য লুসেন্ট যদি পড়া থাকে তাহলে খুব ভালো, আর যদি না পড়া থাকে তাহলে যেই বই পড়া আছে সেগুলো পড়তে পারো, কারণ হাতে অনেক টাইম আছে এখনো তোমাদের। মানে বিপিএসসির জন্য আমি কথা বলছি, এস্টেটের জন্য নয়, এস্টেটের জন্য হাতে টাইম নেই। তো এস্টেটের জন্য আমি তো বারবারই বলেছি সাবজেক্ট ভালোভাবে করলে এস্টেট কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার এস্টেটের সার্টিফিকেট অনেকজন বলেছে কোথা থেকে পাওয়া যাবে, পাটনার থেকে পাওয়া যাবে, সেটার নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। সেই নোটিশ অনুযায়ী রোল নাম্বার অনুযায়ী পাটনায় গিয়ে কালেক্ট করতে হবে। আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেল। তো এই সব ডাউট যেগুলো এসেছিল সেগুলোর রিপ্লাই আমি দিয়ে দিলাম। আর যদি কারো কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর এইখানে এখন বিহারে এই আমার কি বলবো নতুন ঘর, ঠিক আছে। অন্য একদিন আমি আমার নতুন ঘর, তারপরে আমি কিভাবে থাকছি, খাওয়া দাওয়া সব কিছু আমি তোমাদেরকে জানাবো। আর আমার প্রথমে পরীক্ষা দিতে কিভাবে গিয়েছিলাম সব কিছুই আমি ক্যাপচার করে রেখেছি। তো তখন তো আমি জানতাম না যে কি হবে না হবে, তো সব কিছু ক্যাপচার করা আছে। এখন ধীরে ধীরে আমি টাইম বের করে সেগুলোকে তোমাদের সামনে প্রেজেন্ট করব, সবই তোমরা জানতে পারবে। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, বাই।